আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 7 ফেব্রুয়ারি 2026 সালে ইসলাম ব্যাংকের ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটি দিতে চলেছেন, এই ভিডিওটি তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদের ইসলামিয়া তারবি বা ইসলাম শিক্ষা অংশ থেকে প্রায় 100টি প্রশ্ন দেখাবো। এই 100টি প্রশ্ন থেকে হুবহু বেশ কয়েকটি প্রশ্ন আগামী 7 তারিখের পরীক্ষায় আপনাদের কিন্তু কমন চলে আসবে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দেওয়ার, এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে অবশ্যই জানিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, এখানে প্রথম প্রশ্নটি, হুইচ সূরা অব দ্য কুরআন ইজ নোন অ্যাজ হার্ট অব দ্য কুরআন, অর্থাৎ কোরআনের হার্ট বলা হয় কোন সূরাকে? এটা হচ্ছে সূরা ইয়াসিন। তারপর You who believe, you be afraid of Allah and give up what remains due to you from riba from now onward if you are believers. এটা হচ্ছে সূরা বাকারা 278 নং আয়াত। আল্লাহর পথে ডাকার জন্য হিকমত ও উত্তম কথার ব্যবহার কোন সূরায় বলা হয়েছে? অর্থাৎ আল্লাহর পথে ডাকার জন্য হিকমত ও উত্তম কথার ব্যবহার কোন সূরায় বলা হয়েছে? উত্তর হচ্ছে সূরা নাহল আয়াত 125। 4, সূরা আন-নিসা 59 নং আয়াতে কাকে আনুগত্য করার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে গ, আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দায়িত্বশীল। 5 নং, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই, এটি কোন সূরার আয়াত? উত্তর হচ্ছে বনি ইসরাইল। তারপর, তিনি যদি আমার উপর মিথ্যা কথা বলতেন তাহলে আমি তার ডান হাত ধরতাম, অতঃপর তার হৃদয়তন্ত্রী ছিঁড়ে ফেলতাম। কোথায় বলা হয়েছে? উত্তর হচ্ছে আল কুরআনে। ইট ইজ নট প্রপার ফর দ্য প্রফেট অ্যান্ড দোজ হু বিলিভ টু আস্ক ফরগিভনেস ফর দ্য মুশরিকুন ইভেন দো দে আর দ্য ডিলার্স অফ ফায়ার, কোন সূরার অংশ? ক, আত-তাওবা। Allah has promised those among you who believe and do righteous good deed that he will certainly grant them succession to in the land. This has been promised in Surah Al-Nur. আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেনি, এটি কোন সূরায় বর্ণিত আছে? সূরা আদ-দুহা। আত্মকর্মসংস্থান সংক্রান্ত আয়াত কোনটি? উত্তর হচ্ছে সূরা জুমা আয়াত 10। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কোন সূরার আয়াত? উত্তর হচ্ছে সূরা আলাক। আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট, কে বলেছেন? উত্তর আল্লাহ। 13 নং প্রশ্ন, সূরা আত-তাওবার 111 নং আয়াতে আল্লাহ মুমিনদের জন্য কোন দুটি জিনিসের খরিদের কথা উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে খ, জান ও মাল। 14, আমার আমরু বিল মারুফ ও নেহি আনিল মুনকার অর্থ কি? অর্থ হচ্ছে সৎ কাজ করা ও খারাপ কাজ না করা, সৎ কাজে উৎসাহিত করা ও অসৎ কাজে নিরুৎসাহিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা। উত্তর হচ্ছে উপরোক্ত তিনটিই সত্য, অর্থাৎ এই লাইনটির অর্থ উপরের 3 লাইনই হবে। তারপর, তোমাদের মধ্যে আল্লাহর নিকট ওই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, এটা হচ্ছে সূরা হুজরাতের আয়াত। কুরআনের আয়াত, আমাকে দেশের ধনভাণ্ডারের উপর কর্তৃত্ব প্রদান করুন, আমি তো উত্তম রক্ষক সুবিজ্ঞ। কাল কথা? এটা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। তারপর, আল কুরআনের আয়াত, নিশ্চয়ই আল্লাহ নবী মুহাজির ও আনসারদের তওবা কবুল করেছেন, আর সেই 3 জনের তওবা কবুল করেছেন যারা পিছনে রয়ে গিয়েছিলেন। কোন যুদ্ধের সময় এই আয়াত নাজিল হয়? উত্তর হচ্ছে তাবুকের যুদ্ধ। সূরা আল বাকারার আয়াত, ধৈর্য ও ড্যাশ মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ড্যাশ সাথে আছেন, এটার কি হবে? উত্তর হচ্ছে সূরা আল বাকারার আয়াত, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন, অর্থাৎ গ নাম্বার। আল কুরআনের আয়াত, তোমাদের রবের প্রতি লোকদের আহ্বান করো ড্যাশ এবং ড্যাশ দ্বারা, উত্তর হচ্ছে
তোমাদের রবের প্রতি লোকদের আহ্বান করো হিকমত এবং সুন্দর উপদেশ দ্বারা। গ নাম্বার উত্তর। তারপর কোরআনের আয়াত, এই দিনই রূহ ও ফিরিস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যদের কথা বলিবে না। রূহকে অথবা কি? রূহ হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। কোরআনের আয়াত, সে ব্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরাইয়া লইল, কারণ তাহার নিকট অন্ধ লোকটি আসিল। কে ব্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়া লইল? উত্তর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 22 নং সূরা আল হজের আয়াত, তোমাদের কুরবানির পশুর গোশত ও রক্ত আল্লাহর নিকট কখনোই পৌঁছে না, বরং তোমাদের ড্যাশ তার নিকট পৌঁছে। শূন্যস্থান পূরণ করো। উত্তর হচ্ছে আল্লাহর ভীতি। 23 ওশর ফরজ হয়েছে কোন আয়াত দ্বারা? উত্তর হচ্ছে সূরা জুমা 10। ধন সম্পদ যেন কেবল তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয়, এই কথা কার? উত্তর হচ্ছে আল কুরআনের আয়াতের অর্থ। ক্যান আ হাদিথ কন্ট্রাডিক্ট দ্য কুরআন? উত্তর হচ্ছে নেভার। হোয়াট ইজ দ্য মিনিং অফ হাদিথ? প্রফেট narration. Which two hadith books are called Sahihain? Bukhari and Muslim. সরকারিভাবে কে সর্বপ্রথম হাদিস লেখেন? উত্তর হচ্ছে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু। হোয়াট ইজ দ্য মিনিং অফ হাদিথ? prophetic narration. Which two hadith book are called Sahihain? Bukhari and Muslim. A hadith mentioning all Allah's statement is called Hadith Qudsi. A hadith comprises of two parts, Sanad and Matan, অর্থাৎ chain and text. Sahih Bukhari was compiled by none of the above, অর্থাৎ আবু হানিফা, মালিক, শাফি এরা কেউই সহিহ বুখারী লেখেন নাই। সহিহ বুখারী লিখছেন বুখারী রাদিয়াল্লাহু। ইমাম বুখারী ওয়াসা তাবিয়েন, অর্থাৎ স্টুডেন্ট অফ তাবিয়েন। ইন আ হাদিথ মেম্বার অফ প্রফেট ইজ নো সাচ হাদিথ। তবে হাদিথ অ্যান্ড আ সুন্নাহ আর টু ইন ওয়ান ফর ওয়ান থিং। ক্যান আ হাদিথ কন্ট্রাডিক্ট অফ দ্য কোরআন? উত্তর হচ্ছে নেভার। None of you believe until he loves for his dash what he loves for himself, brother হবে অ্যান্সার। অর্থাৎ none of you believe until he loves for his brother what he loves for himself. সরকারিভাবে কে সর্বপ্রথম হাদিস লেখেন? উত্তর হচ্ছে উমর বিন আব্দুল আজিজ। সাওম কেবল আমারই জন্য এবং আমি এর প্রতিদান দেব, এটি কোন ধরনের হাদিস? এটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিস শাস্ত্রের প্রধান 6টি বিশুদ্ধ সংকলনকে কি বলে? সিয়া সিত্তা বলে। তারপর যে হাদিসের বর্ণনা পরস্পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তা হলো মারফু হাদিস। হাদিসের সূত্রকে কি বলে? সনদ। তারপর যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। কাওয়ালি হাদিস কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং সেই ব্যক্তি জান্নাতে এমনভাবে থাকবো যেমনভাবে এই দুই আঙ্গুল একসাথে রয়েছে। সেই ব্যক্তি বলতে কাকে বোঝানো হয়েছে? উদাহরণ হচ্ছে যে এতিমের দেখাশোনা করে। যে ব্যক্তি আমাদের ড্যাশ প্রতি রহম করে না এবং আমাদের বড়দের প্রতি শ্রদ্ধা করে না সে আমাদের দলভুক্ত নয়। উত্তর হচ্ছে ছোটদের। অর্থাৎ যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি রহম করে না এবং আমাদের বড়দের প্রতি শ্রদ্ধা করে না সে আমাদের দলভুক্ত নয়। 49 নং প্রশ্ন, যে মুসলমান দুটি থাকবে সে যদি তাদেরকে ভালোভাবে রাখে তাহলে তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে। অর্থাৎ এখানে উত্তরটা হবে মেয়ে, এটা ছেলে নয়, এটার উত্তর হবে মেয়ে। যে মুসলমানের দুটি মেয়ে থাকবে সে যদি তাদেরকে ভালোভাবে রাখে তাহলে তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে। বুখারী। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন অন্য মুমিনের জন্য এমন
ড্যাশ যার প্রতি অংশ অন্য অংশকে মজবুত করে, অর্থাৎ আয়নায়। এক মুমিন অর্থাৎ বলেছেন মুমিন অন্য মুমিনের জন্য এমন আয়না যার প্রতিটি অংশ অন্য অংশকে মজবুত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিশেষ নিয়ামতের কথা হাদিসে উল্লেখ করেছেন, অনেকেই অবহেলা ও অপচয় করে। এটা হচ্ছে কোন দুটি, অর্থাৎ স্বাস্থ্য ও অবসর। মুমিনের ওয়াদা ঋণ স্বরূপ, এটা কার বাণী? মুমিনের ওয়াদা ঋণ স্বরূপ, এটি কার বাণী? উত্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। খিয়ানত করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। হাদিসের বর্ণনা পরস্পরকে কি বলে? হাদিসের বর্ণনা পরস্পরকে কি বলে? সনদ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কার্যাবলীকে বলা হয় ফেলি হাদিস। প্রথম সংকলিত হাদিস গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে মুয়াত্তা। মুয়াত্তা কুন আলাহি কি, যে হাদিস বুখারী ও মুসলিম শরীফে স্থান পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার আমার ভূষণ, এটি কোন ধরনের হাদিস? এটি একটি হাদিসে কুদসি। হাদিসের মূল শব্দাবলীকে কি বলে? উত্তর হচ্ছে মতন। বর্ণনাকারী পরস্পর দিক থেকে হাদিস কত প্রকার? উত্তর হচ্ছে বর্ণনাকারী পরম্পরার দিক থেকে হাদিস হচ্ছে 3 প্রকার। এক মুমিন অপর মুমিনের কি? উত্তর হচ্ছে আয়না। সিয়াসিত্তা বলতে কতটি হাদিস গ্রন্থকে বোঝায়? উত্তর 6টি। যে হাদিসের বর্ণনা পরস্পর সাহাবী পর্যন্ত পৌঁছেছে, পরম্পরায় সাহাবী পর্যন্ত পৌঁছেছে, তা হলো মাওকুফ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুমোদনকে বলে তাকরিরি হাদিস। হিজরি কত সনে সরকারিভাবে হাদিস সংকলনের কাজ শুরু হয়? উত্তর হচ্ছে হিজরি 1000 সনে, 100 সনে। হিজরি কত সনে সরকারিভাবে হাদিস সংকলনের কাজ শুরু হয়? উত্তর হচ্ছে 100। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী কাটায় তাদের জন্য জান্নাত। এই হাদিসটির মূল অর্থ হচ্ছে দেশপ্রেম। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, এটি কার বাণী? এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব, এটি কোন ধরনের হাদিস? এটি হচ্ছে হাদিসে কুদসি। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। তারপর লা ইসলামি ইল্লা বিজামাতি কার বাণী? এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু এর বাণী। তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দিবে, কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপর বন্ধুরা 72 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে হয় না পারসন ইজ ডেড, হিজ ডিডস কেস্ট এক্সেপ্ট ফ্রম 3. 1. Deeds of continuous sadaka, knowledge with which mankind gets benefit, and 3. A righteous and pious son or daughter who begs Allah to forgive him parents. It is a hadith. Answer হচ্ছে it is a hadith. তারপর এখানে 73 নম্বরটা বাদ, কারণ এখানে একটা হাদিস থাকবে, তার এটা কার বাণী বলা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তারপর আমরা 74 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি হলো যে হাদিসের মূল কথা আল্লাহর এবং ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপর সমস্ত কাজের ফলাফল অনুযায়ী কাজ। তারপর সহিহ আল বুখারীতে কয়টি হাদিস সংকলিত আছে? উত্তর হচ্ছে 7397টি। কিতাবে ওহী কতজন ছিলেন? উত্তর হচ্ছে 14 জন। কাতেবিনে ওহী বা কিতাবে ওহী প্রধান কে ছিলেন? উত্তর হচ্ছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? উত্তর হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু। মুত্তাফাকুন আলাইহি হাদিসের ব্যাখ্যা কত? হাদিসের সংখ্যা কত? উত্তর হচ্ছে 2326। শিয়া সিত্তা হচ্ছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এবং নাসাই। হাদিস অর্থ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও অনুমোদন।
মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? উত্তর হচ্ছে রায়শা রাদিয়াল্লাহু। বন্ধুরা, এভাবে কিন্তু আপনাদের 100টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। আর বন্ধুরা, আপনারা যারা এখনও শেষ মুহূর্তে এসেও পড়াটা গুছিয়ে নিতে পারেননি, তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের একটা প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। খুব সংক্ষেপে দেওয়া আছে সেখানে সকল ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা পড়লে কিন্তু আপনারা হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবেন। এই সাজেশনটা মাত্র আমরা 100 টাকায় দিচ্ছি। আর আপনি যদি পরীক্ষার আগের দিনটাতে স্পেশাল মডেল টেস্ট নিতে চান, প্রিমিয়াম মডেল টেস্ট, আমরা মোট 60টি মডেল টেস্ট দিব। সেগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন যে কেমন প্রশ্ন পরীক্ষায় আসবে। আর সেগুলা সহ যদি নেন তাহলে আপনাকে 200 টাকা দিতে হবে, অর্থাৎ একটা সাজেশনের জন্য 100 টাকার, প্রিমিয়াম মডেল টেস্টের জন্য 100 টাকা, অর্থাৎ 200 টাকা দিলে কিন্তু আপনি ফুল প্যাকেজটা পেয়ে যাবেন। আর 100 টাকা দিলে শুধু সাজেশন নিতে পারবেন। তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাহলে রাবিদের যোগ্যতা অনুযায়ী হাদিস কত প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। তারপর হচ্ছে হাদিসের ইলাহি কোনটি? উত্তর হচ্ছে হাদিসে কুদসি। তারপর মিথ্যা বা বাতিল হাদিসকে কি বলে? উত্তর হচ্ছে মৌজু হাদিস। হযরত আবু হুরায়রা কতটি হাদিস বর্ণনা করেন? উত্তর হচ্ছে 5374টি। পবিত্রতা পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক কথাটি কার? উত্তর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বে পারিশ্রমিক দিয়ে দাও, কার কথা? উত্তর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যে শরীর হারামের দ্বারা লালিত তা জান্নাতে প্রবেশ করবে না, কার কথা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ধ্বংস হোক তার যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হলো না, উক্তিটি কার? উত্তর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সকল কাজের ফলাফল হবে ড্যাশ অনুযায়ী, উত্তর হচ্ছে নিয়ত অনুযায়ী। তারপরে অর্থাৎ যে ব্যক্তি মারা গেল অথচ তার ঘাড়ে বাইয়াতের কোনো বন্ধন নেই, সে যেন জাহিলিয়াতের যুগে মৃত্যুবরণ করলো, কার বাণী? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তোমরা দিনের দাওয়াত কঠিন করো না, সহজ করো, সুসংবাদ দাও, বীতশ্রদ্ধ করো না, কার কথা বা কার বাণী? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 96 নম্বর প্রশ্ন, মুনাফিকের আলামত 3টি। মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। এটা কি? এটা হচ্ছে একখানা হাদিস। আল্লাহ ও তার রাসূল মদ, মৃত জীব, শূকর ও মূর্তি বিক্রয় করা কি করেছেন? উত্তর হচ্ছে হারাম করে দিয়েছেন। অর্থাৎ এই জায়গায় হচ্ছে যে লোক ড্যাশ রাত্রিকাল খাদ্যপণ্য মজুদ রাখলো সে আল্লাহ থেকে নিঃসম্পর্ক হয়ে গেল। এটা হচ্ছে কত রাত্রিকাল? 40 রাত্রিকাল। তাহলে যে ব্যক্তি ইলাহি বা নাসাদের সাথে মুসাফাহা করে তার হাত দ্রুত করা ও উজু করা উচিত। উত্তর হচ্ছে হাদিসটি সঠিক নয়। তারপরে মিস ওয়াক সহ 1 রাকাত নামাজ 70 রাকাতের চেয়ে উত্তম, এটি হচ্ছে একটি সহিহ হাদিস। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি 100টি প্রশ্ন। এই 100টি প্রশ্ন থেকে আগামী 7 তারিখে কিন্তু অনেকগুলো প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখনও প্রস্তুতিটা ভালোভাবে গুছিয়ে নিতে পারেননি তারা হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আপনাদেরকে একটা প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব, সেটা থেকে হুবহু কমন পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।